হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে যেটা করতে যাচ্ছি সেটা হলো যে আমরা যেকোনো একটা ওয়েবসাইটকে আমরা অ্যাপসে রূপান্তরিত করব। মানে অ্যাপসটা বানিয়ে ফেলবো। যে সুন্দর একটা যেকোনো একটা ওয়েবসাইট আপনি চাইলে এরকম একটা ফোনে অ্যাপস বানিয়ে ফেলতে পারেন যে ওই ওয়েবসাইটটা এরকম অ্যাপসের মতো করে কাজ করবে। যাই হোক, কথা না বাড়িয়ে আজকে ক্লাসটা শুরু করি। আর অবশ্যই আমার ভিডিওটা যারা দেখছেন অবশ্যই আমার ভিডিও লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি আগে আমার ভিডিওটা পেয়ে যান। ধন্যবাদ। তো আমি সবকিছু যা যা করেছি সব কেটে দিচ্ছি এখন আপনাদের বুঝিয়ে সুবিধার্থে। আমি সব আপনারা চাইলে আপনারা যদি কোনো সমস্যা হয় তাহলে নতুন অ্যাক্টিভিটি নিয়ে কাজ করবেন, কারণ এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বোঝার সুবিধার সমস্যা থাকতে পারে। তো এগুলো দেখা গেলো কোথায় কোন ব্র্যাকেটটা কেটে যাবে, এই ক্ষেত্রে সব থেকে ভালো হয় যে আপনারা নতুন একটা অ্যাক্টিভিটি নিয়ে কাজ করবেন। সবকিছু ক্লোজ করে দিলাম। এখন আমরা এক্সএমএল করে চলে আসলাম। আচ্ছা, আপনারা লিনিয়ার লেআউট রাখবো, ঠিক আছে। এখানে খুব বেশি একটা কাজ নেই, জাস্ট আমি দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। এবার একটা ওয়েব ভিউ নামে একটা ভিউ আছে, ওয়েব ভিউ, এটা রাখতে হবে। এটা ম্যাচ প্যারেন্ট, এটাও ম্যাচ প্যারেন্ট, কারণ আমরা পুরো পেজটা আমরা দেখাতে চাই। তো আমাদের মোটামুটি কাজটা এটা শেষ করি। তারপর এখানে একটা জাভাতে কোড করার সময় আপনারা আগের পূর্বের ক্লাসে দেখেছেন যে এখানে একটা আইডি নেওয়া লাগে চেনার জন্য, অ্যান্ড্রয়েড আইডি এখানে একটা নাম দিতে হবে। যে এটার কি নাম দিতে চাই, যে সাপোজ আপনি ধরেন যে কোনো একটা নাম দিতে পারেন, শো ওয়েব ভিউ, ওয়েব PIEW, এটা তো হয়ে গেল। এখন আমাদের চলে যেতে হবে জাভাতে আমাদের এটা পরিচয় করে দিতে হবে। আগে হলো পরিচয় পর্ব। তো আমাদের কি করতে হবে, ওয়েব ভিউ, WE ওয়েব ভিউ, তারপরে আমরা ওটা কি দিলাম, ওয়েব ভিউ, SWEB, ওয়েব ভিউ। এবার আমাদের এটাতে এই যে ম্যানিফেস্টের নিচে এই মেইন অ্যাক্টিভিটি মেইনের নিচে আমাদের এটা লিখে দিতে হবে যে MS ওয়েব ভিউ ওয়েব ভিউ equal to find view by ID R dot ID dot R dot ID dot S ওয়েব ভিউ। ঠিক আছে, এই আমাদের একটা কাজ মোটামুটি শেষ হয়ে গেল। এখন তারপরে আর যেই কাজটা করতে হবে সেটা হলো এখানে আমাদের ওইটাকে যে এই অন ক্লিক লিসেনার বা যেটা বলুন সেটা এখানে করা লাগবে। যেমন ধরুন ওয়েব ভিউ ডট, ওই যে দেখুন লোড ইউআরএল ডট ইউআরএল এর মাঝে আপনাদের ওইটা এই যে এখানে দেখুন যে লোড ইউআরএল, মানে এখানে ডবল কোটেশন দিতে হবে। দেওয়ার পরে আপনি যেই ওয়েবসাইটটার এর ভিতরে অ্যাপস করতে চান সেই ওয়েবসাইটের ইউআরএল আপনি কপি করবেন। যে সাপোজ আমি এটার ইউআরএল কপি করলাম, যে চায়নার সব থেকে বড় শপিং কমপ্লেক্স আলি এক্সপ্রেস, অনলাইন শপিং কমপ্লেক্স, এটা হলো আলি এক্সপ্রেস। তো এটা আমি এখন অ্যাপস বানিয়ে ফেলি। Ctrl+C চেপে কপি করলাম, কপি করে আমি অ্যান্ড্রয়েড স্টোরেজে চলে গেলাম। এখানে গিয়ে এটা এখন কি করব, ওই ইউআরএলটা এখানে পেস্ট করে দেবো। এই যে পেস্ট কিন্তু নিয়ে নিছে। তো এখন তারপরে যেই কাজটা করব সেটা, এখন একটা বিষয় বুঝুন যে অনেক ওয়েবসাইট কিন্তু জাভা স্ক্রিপ্ট দিয়ে করা থাকে। তো জাভা স্ক্রিপ্টে অনেক কাজ থাকে। তো এখানে আপনি যদি জাভা স্ক্রিপ্ট এটা যদি এনাবল না করে দেন তাহলে কিন্তু আপনার এটা ওপেন হবে না বা ইরর দেখাবে।
না, তো এই ক্ষেত্রে আপনার আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এস ওয়েব ভিউ ডট গেট সেটিং ডট সেট, ওই দেখুন প্রথমে চলে আসে সেট জাভাস্ক্রিপ্ট এনাবল। এই যে এটাই আপনাদের করা লাগবে। করার পরে এই যে দেখুন যে সেট জাভাস্ক্রিপ্ট এনাবল, এটার মাঝে একটা দুইটা ফার্স্ট ব্র্যাকেট আছে, এর ভিতরে আপনাকে লিখতে হবে ট্রু। মানে এটা আপনি মানে করতে চান কি করতে চান, ট্রু মানে হ্যাঁ, বা হ্যাঁ বোধহয় কেমন কোনো কিছু বোধহয় ফলস মানে না, তো এটা ট্রু করে দিলাম। আমাদের কাজটা কিন্তু শেষ। এখন আসুন একটু রান করে দেখি। ওই অবস্থাতে রান করলে আমাদের একটা সমস্যা আসে, দ্য ওয়েব পেজ নট অ্যাভেলেবেল। মানে এখানে বিষয় হলো আপনি কিন্তু এই ইসে আপনি এই অ্যাপসে আপনি কিন্তু ইন্টারনেট পারমিশনটা এখনো অ্যালাউ করেননি, তাই না? তো এখন সেই ইন্টারনেটটা অ্যালাউ করার জন্য আপনাকে এখন কোথায় চলে যেতে হবে? আপনি এখন গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পরে দেখুন আপনার অ্যান্ড্রয়েড ফোনে কিছু একটা একটা মেসেজ দিছে যে এই যে নেট ;; ইরোর আন্ডারস্কোর, এই যে যাই হোক এটা দিছে, এটা আপনি এখন গুগলে গিয়ে লিখবেন, সেম টু সেম ওইটা লিখবেন। লেখার পরে দেখবেন যে আমি আগের থেকে লিখে রাখলাম এই প্রবলেমটার কারণে, যে এই দেখুন এই যে লিখে রাখলাম। তো এটা দেওয়ার পরে দেখুন আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন, নিচে এসে দেখবেন আগে ছিল ওল্ড এই সিস্টেমটা ছিল, আর নিউতে এখন এই সিস্টেমটা আছে। তো আপনি এখন এটা কপি করবেন, কন্ট্রোল সি চেপে কপি করে আপনি এখানে চলে আসবেন। এখানে যাওয়ার পরে যাবেন হলো ম্যানিফেস্টে যাবেন। এই যে আমার ম্যানিফেস্টে আছে, ম্যানিফেস্টে আসার পরে দেখুন এই যে অ্যাপ্লিকেশন শুরু, অ্যাপ্লিকেশন শেষ, এর উপরে যেটা আছে এখানে ওইটা জাস্ট পেস্ট করে দেবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলেন, মানে আপনি এখন ইন্টারনেট পারমিশনটা অ্যালাউ করে দিলেন। তো এখন আমি আবার রান করে দেখি, এটা আশা করি এখন হবে। এই যে এখন দেখুন কিন্তু আমার ফোনে অ্যাপসটা রান হয়ে গেছে। এখন আপনি চাইলে যা ইচ্ছা তাই করতে পারেন একদম, কিন্তু এটা কিন্তু মনে হচ্ছে অ্যাপস, কিন্তু আসলে কিন্তু অ্যাপস না, এটা কিন্তু একটা ওয়েবসাইট। কিন্তু আপনি এই অ্যাপসে এখানে ক্লিক করলে আপনার সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তো আশা করি ক্লাসটা অনেক এনজয় করেছেন, অনেক ভালো লেগেছে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।